পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশনের কাছে দিল্লিতে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের একটি ডেপুটেশন জমা দেওয়া হলো। সেখানে বিষয়বস্তু থাকে প্রধানমন্ত্রীর সভা বর্ধমানের সাই কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। সেই সভায় সরকারি অ্যাক্রিয়েশন কার্ড হোল্ডার সদস্য ছাড়া কোনো ডিজিটাল মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেলের বা পত্রিকার সাংবাদিকদের প্রবেশ করা যাবে না। কিন্তু দেখা গেল বেশ কিছু মানুষ সরকারি অনুমোদিত কার্ড ছাড়াই প্রধানমন্ত্রীর সভাতে একেবারে সামনেতে প্রবেশ করলো। তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোথায় রইল? সারা বছর ডিজিটাল মিডিয়া সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রচার তুলে ধরে, কিন্তু প্রধানমন্ত্রীর সভাতে কেন তাদের বঞ্চিত করা হলো এই নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো কারণে প্রধানমন্ত্রীর সভাতে একটা কোনো ঘটনা ঘটে গেলেই তার দায়িত্ব নিতে হতো সাংবাদিকদের, কিন্তু সেখানে সাংবাদিকদের থাকার কথা, সেখানে বিনা অনুমতিতে কি করে বেশ কিছু মানুষ প্রবেশ করলো এই নিয়ে প্রশ্ন প্রশাসনের কাছে। আগামী দিনে যাতে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সদস্যদের সরকারিভাবে অনুমোদিত পাওয়া যায়, যাতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সমস্ত সম্প্রচার করা যায়, তারই আবেদন করা হলো। এমনকি ইলেকশনের কভারেজের জন্য অনুমতি পাওয়া যায়নি সেই বিষয়টাও তুলে ধরা হলো এই ডেপুটেশনের মাধ্যমে। আজকের এই ডেপুটেশনে প্রায় 40 জন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সভাপতি আমজাদ আলী শেখ, পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু প্যাটেল, সিনিয়র সাংবাদিক উদিত সিংহ, মণিমোহন গোস্বামী, বিশ্বজিৎ হাজরা, কানাইলাল বিশ্বাস, সহ সম্পাদক পাপাই সরকার, এক্সিকিউটিভ কমিটির মেম্বার শেখ পিন্টু, ঝিলিক মুখার্জি, সুশান্ত বাগ, অস্মিতা রায় বসু সহ সংগঠনের সমস্ত সদস্যগণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানের সাই স্টেডিয়ামে নির্বাচনে জনসভা করতে এসেছিলেন, কিন্তু জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে যে পাস ইস্যু করা হয়েছিল তাতে সবাইকার প্রবেশাধিকার ছিল না। একটি আইনের কথা বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে সবাই সেখানে প্রবেশাধিকার পাবেন না, বিশেষ করে ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি আছেন তারা সেখানে প্রবেশাধিকার পাননি। এই নিয়ে আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার তরফ থেকে ডিস্ট্রিক্ট যে ইনফরমেশন অফিসার, কালচারাল ইনফরমেশন অফিসার, তার কাছে একটা ডেপুটেশন দিলাম এবং আমরা সেখানে অনুরোধপত্র একটা রাখলাম যে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রী সহ অন্যান্য ভিভিআইপি যারা আছেন দেশে, তারা যখন জনসভা বা কোনো অনুষ্ঠান করতে আসবেন তখন যেন ডিজিটাল মিডিয়ার তরফ থেকে যে সমস্ত প্রতিনিধি যাবেন তারা যেন সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি আইডেন্টিটি কার্ড ইস্যু করেন আমাদের তথ্য দপ্তর, এবং তারা যাতে প্রবেশাধিকার পান। কেননা সারা বছর সরকারি নিয়মকানুন মেনে বা সরকারের যে প্রতিষ্ঠান বা সরকারের যে প্রোগ্রাম বা অনুষ্ঠান কর্মসূচি বা উন্নয়নমূলক কর্মসূচি, সবার সাথেই ডিজিটাল মিডিয়ার যারা সদস্য আছে তারা এটা কভারেজ দেন বা প্রচার করেন। তা সত্ত্বেও একটি প্রোগ্রামে বিখ্যাত বা অতি বিখ্যাত কোনো মানুষ এলে বা রাজনৈতিক নেতা বা পদাধিকারী এলে তাদের প্রোগ্রামটা ডিজিটাল মিডিয়াকে এইভাবে ঢুকতে না দেওয়াটা বা পাস না দেওয়াটা, এটা একটা মানে গণতান্ত্রিক রীতিনীতিরও একটা ব্যাপার এসে যায় যে সবাইকারই তো প্রবেশাধিকার, গণতান্ত্রিক অধিকার রয়েছে মিডিয়ার, সেটা কেন এরকম হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন পাস ইস্যু করা হলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে যে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা প্রবেশাধিকার পাবেন না, তারপরেও দেখা গেল যে ফাঁক ফোকর দিয়ে কিছু লোক বা কিছু আমাদেরই প্রতিনিধি বা সহকর্মী তারা প্রবেশাধিকার করেছেন। তাহলে এইটা তারা কিভাবে পেল? এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারটাও তো আছে, সেখানে একটা পাস নেই অথচ সেরকম ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছাকাছি গিয়ে কভারেজ করলেন, তারা আমাদের সহকর্মী, অনেকেই আমাদের পরিচিত, সব ঠিক আছে, কিন্তু নিয়ম তো সবাইকার ক্ষেত্রে এক হওয়া উচিত। যেখানে 5 জন প্রবেশাধিকার কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে পেয়ে গেল আর বাকি 95 জন পেল না ডিজিটাল মিডিয়ার, এইখানটায় গণতন্ত্রীকরণ করতে হবে এবং সবাইকে প্রবেশাধিকার দিতে হবে, এটা আমাদের দাবি। জ্যোতির্ময় ব্যানার্জি রিপোর্ট, পলাশী বার্তা।